মর্নিং। আজকে হচ্ছে শনিবার, তো যেরকম আর কি রান্নাঘরের কাজ থাকে। হ্যাঁ, ছেলে মেয়ের ছুটি আছে স্কুল, তার জন্য তাড়াহুড়োটা নেই। এখন তো বাজে 8:10-15 না গো? 8:20। ও 8:20। তো আমি এখন টিফিন করতে এসেছি। দেখো, অন্য সময় হলে আমার 8টার মধ্যে টিফিন হয়ে যায়, আর এখন আমি 8টার মধ্যে টিফিন করতে চলে এসেছি। ঘুগনি করব আর করবো রুটি। লুচি খাবো না, কারণ কালকে বেলাতে পরোটা খেয়েছি, ভালো লাগে। দুপুরে পরোটা খাবো, রাতে, হ্যাঁ রাতে খাবো, লুচি খাবো না তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, তো এই রান্না করবো, আর তারপরে দুপুরবেলা কি রান্না করছি না করছি সবটাই শেয়ার করবো। তো চলো আমি এখন ঝটপট করে নিই, কেন ও 9টার মধ্যে বেরোবে। তোমাদের দাদা আর কি 9টার মধ্যে বেরোবে, ওকে দিতে হবে খেতে। তো আমার এখন স্নান হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। তো এবার আমি রান্না বসাবো, মানে বসিয়ে দিয়েছি। তো রান্নাতে আছে আজকে ডিমের তরকারি, আর মাছের তরকারি, আর মাছের ঝাল আছে, আর হচ্ছে ফুলকপি আলু ভাজা। তো এই করবো। আর মাছ কিন্তু আমি খাই না, আমি জানি আমি খাই না, শুধু তোমাদের দাদা খাই না, তাই হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না, 12টা বেজে একটু গরম গরম খাওয়া বলে একটু দেরি করে বসালাম। স্নান টান করে টোরে নিয়ে কাজ হয়ে গেছে, বাকি কাজটা সারা হয়েছিল, করে নিয়েছে আর কি। তো এখন আমি রান্না বসে দিচ্ছি। চলো আমি ঝটপট রান্না করে নিই, তারপরে আবার খাওয়ার টাইমে দেখা করছি। তো চলে এসেছি খাবার জায়গায়, এখন বাজে 1:15। দেরি হয়ে গেলে না তোমার আসতে? তো যেতে গেছিলাম না, আচ্ছা আচ্ছা, সুদীপ ওখানে গেলাম ও ডাক্তারের খোঁজ আনতে। তো ওই জন্য একটু আমারও আজ রান্না করতে দেরি হয়েছে। ও ঢুকলো আর আমার রান্না জাস্ট কমপ্লিট হলো। যে ভাত শীতকালে তো গরম গরম। হ্যাঁ, দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে। এটা হচ্ছে আর মাছের তরকারি, আর এইটা হচ্ছে ডিমের তরকারি, আর এই হচ্ছে এই যে ভাজা, ফুলকপি আলু ভাজা। তো আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তোমার ভাত দেখো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এইটা হচ্ছে দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো, আমার খিদে পেয়ে গেছে, খেয়ে নি। তো জামা কাপড় আজকে সকালবেলায় কেচেছিল। কে কেচেছিল সোনা? তুমি? পাপা কেচেছিল। ও বাবা, আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম। আজকে জামা কাপড় সব কেচেছিল, সেইগুলো শুকিয়ে গেছে। তো এইগুলোই আর কি পাট করব। আর এখন তো বাজে 5:10, তাই তো? হ্যাঁ। কি খাবি বল? ম্যাগি। তুমি তো বললে ম্যাগি বললাম। হ্যাঁ। মুড়ি খা। না, মুড়ি খাবো না। মুড়ি খাবি না? হ্যাঁ, খাবো না। তো এইগুলো ভাজো। আমার তো কি ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। ফুচকা? কিন্তু পাবো কোথা থেকে? হ্যাঁ, এখন এতক্ষণে তো মানে ফুচকালাটা চলেই এসছে। 5টা বাজে ফুচকা কোথা না, থেকে? বাবাকে আনতে বলবে ওখান দিয়ে। দেখি একটু বাবাকে ফোন করে দেখি। তো আমি এগুলো ভাজ করে নিই, আর একটুখানি চুলটুলগুলো আছড়ে নিই, ব্যাস এই আমার কাজ। আর আজকে রান্না করা আছে, ঘুগনি করা আছে। রাত্রে কি হবে শোনা? রুটি? না। তাহলে মুড়ি? না। তাহলে লুচি। লুচি। সকালে রুটি খেয়েছি, মুড়ি খেয়েছি, এবার হবে না। ঠিক আছে, তাহলে এখন এগুলো গুছিয়ে গাছি নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো, আমি বলেছিলাম যে ফুচকা আনার কথা, বাবাই বলছি কাল থেকে জল এসে যাচ্ছে। কি অবস্থা সত্যি মায়েরি, সে কখন বুকিং করে যায় আমাকে। তো আমি এসে এনে দেবো, সেই লোভ সামলাতে পারবে না। এই যে টক জলটা দেখো, অনেক কিছু মশলা ফুচকার লোভ সামলাতে পারবে না, ঠিক অনেক খাবে, খালি বলবে আমাকে বারণ করতে পারো না, বারণ করতে পারো না। তো বারণ করে আমি আলো বলি খাও, এসে শুনবে না তো। কিরকম ফুচকাটা ভালো? টক জলটা ভালো। হ্যাঁ, টক জলটা দেখেই বোঝা যায়, অত কিছু ওই ইয়ে তো দেয়ই না এসব কিছু। উনি আবার কি মশলা দিল টক জলটা দিতে তোলার পর না প্লাস্টিকে, আর কি মশলা মেশালো, ধনে পাতা দেওয়া। মিষ্টি খেতে দেবো না, ম্যাগি খেয়েছে। দেখ এ অন্য লোকেরা বাড়িটা ওইখানেই বসেছে, অন্য লোকের, কিন্তু মা তো বলছে খুব ভালো নাকি। এই লোকটা ওনার আগে বেরোয়, বুঝেছো? না আমি খাবো না। ভালো খেতে হয়েছে। হ্যাঁ, একে দিলে কি রে? হ্যাঁ, তুইও ফুচকার লোভ সামলাতে পারে না। না, মেয়েও ফুচকা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ছেলে আগে খেতো, একটা কিন্তু খাবে, এখন আর খায় না। একটা খাবেই। হ্যাঁ। কি রে, কিরকম ঝাল অল্প দেওয়া আছে? ভালো ফুচকাটা। ইনি এই টাইমে সেই ওইদিকে চলে যাবো, সেই মন্দিরের সামনে মাইতি পাড়া। আজ এখানে অনেক কাস্টমার ভিড় ছিল গো, অনেক। তো চলো
খেয়ে নি। আর তুমি কি টিফিন খাবে? আমি দেখি কি খাই। এই যে ফুচকা তো বাটি বাটি নিয়ে রেডি হয়ে বসেছিল। রেডি হয়ে বসে আছে। আর বাকি যদি না পায়? হ্যাঁ। আর ছেলে কি খেয়ে গেছে ও? ছেলে মুড়ি ঘুগনি খেয়ে গেছে। মুড়ি ঘুগনি খেয়েছে। তাহলে কি রে তুই ম্যাগি? হ্যাঁ, তুমি ঘরের খাবার খাবে না। মাই বলে এগুলো খাও, আমি এবারে হাত মুখ টুকিয়ে আবার ছেলেকে আনতে যাবো। ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। হুম। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। আর যারা গেট থেকে দেখছো, ফেসবুক থেকে মানে ফেসবুক পেজ থেকে দেখছো, তারা একটু ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা।